এই যে বায়ু আমাদের এই লাইনে আসতে গেলে আগে হতে হয় কি সংসার উদাসীন। সংসার উদাসীন সংসার উদাসীন যারা হয় তারাই এই লাইনে বাউ খোঁজে, গুরুতত্ত্ব ভেদ খোঁজে। হ্যাঁ, যেমন এই যে এখানে এই যে পানি আছে, পানি বইতেছে না, আমাদের এটা আশুলি বিল। যে আমরা সাধারণতভাবে এবাদত যে ধর্মেই করি পানি ব্যবহার আছে, এবং শরীরেও 3 ভাগ পানি, এই পানিটা গ্রহণ করি। আর পবিত্রতাও আমরা এই পানি দ্বারা হই। কিন্তু এখন কথা হচ্ছে যে পানি পবিত্র কী দেওয়া হয়? আচ্ছা, পানি পবিত্র লাগে? পানি পবিত্র লাগবে না, ওটা তো সৃষ্টি দয়ালে। এই সৃষ্টি, এই পানি কী দিয়ে পবিত্র হবে? এখানে একটা প্রশ্ন আসলো, কিন্তু তোমাদের তো প্রশ্ন করা যাবে না। তোমরা আসছো আমাদের এখানে, মনে রাখছো। আমি তো এত লক্ষ লক্ষ দয়ালের কাছে কৃপা জানাই এবং খুশি। এইটা হচ্ছে যদি কোনো মহামানব, পাপবিহীন মানুষ যদি এই পানির মধ্যে চরণ ধুতু করে, তাহলে পানিটা পবিত্র হবে। চরণ আবার 5 প্রকার। কোন চরণ ধুতু করবেন? গুরু ধরতে গেলে এগুলো হলো গুরুপন্থার আচার। তো আমাদের লালন সাই বলছে যে সব লেখকের লালন কি জাত সংসারে, লালন কা জাতের কিরূপ দেখলাম না এই নজরে। তা এখন কথা হচ্ছে, মানুষ যখন প্রশ্ন তুলল যে লালন তো কিছুই করে না, মন্দিরেও যায় না, মসজিদেও যায় না, গির্জাও যায় না, প্যাকেটাও যায় না, তাই কী জাত? তখন উনি গান লিখলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শেষে বলল যে লালন বলে জাতের ফাতা বিকিয়েছি 7 বাজারে। আবার এখানে আছে 7 বাজার, সাধুর ঘাটে 7 বাজার। এই 7 বাজার যে সৌদা করতে হয়, 7 বাজার যে ঠিকভাবে সৌদা হয় তাহলে সে সাধু হয়। সৌদা বলতে? সৌদা বলে আমরা যেমন বাজার আছে, বাজারে আমরা সুষম খাদ্য খরিদ করবো। আরও তো অন্য অন্য খাদ্য আছে যেগুলো আমরা শরীরে ক্ষতি করে আছে। সাধুর 7টা বাজার, এর মধ্যে সুষম আছে, অসুষম আছে। আমাদের গুরুর মাধ্যমে পরিচয় হয়ে খুঁজে খুঁজে গ্রহণ করতে হবে, নিতে হবে। এগুলো দর্শনের কথা। যেমন ফার্সিতে তো লালন সম্পর্কে লেখাপড়া হচ্ছে, এখন কিছু কিছু ভাষা মানুষ বুঝে না, গুরুর মাধ্যমে বুঝতে হয়, এই আর কি। আবার এইগুলি আবার সারা জীবনে কেউ পারে না, কেউ পারে 1 মিনিটে। বুঝতে পারছি। সব কিছু সে ভবনীলে ছেড়ে দিল। কেউ আছে সারা জীবনও পারে না, না না কেউ না আছে না, কারো কাছে 1 মিনিটের বিষয়। 1 মিনিট বিষয় ভবনীলে বাদ দিয়ে দিল। গুরু যাহা বলবে তাহাই করবো, সত্যবাদী চলবো। হ্যাঁ, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিবাহ করলো, পাশের ঘরে গেছে, তখন ওনার রমণী বলল যে তুমি তো বিদ্যাসাগর, ঠিক আছে, কিন্তু তুমি যে আমাকে চালাবা, তোমার এই বিদ্যা তোমার গুরুকে, ঠিক তো? এই আবার সেই গুরু ধরে শিক্ষা করে তারপরে তারা একসঙ্গে চলাচল করলো জীবন সঙ্গে। আবার নারী যারা আপনার ঘরে আছে তারাও 5 প্রকার, পুরুষও 5 প্রকার। বউ বউ বলে না মানুষ, রমণী বলে, গৃহিণী বলে, অর্ধাঙ্গিনী বলে, হতে হবে সহধর্মিণী। এটা দরকার, এটা দরকার। সহধর্মিণী যখন হবে তখন আপনার এবাদত আবাদত সে আপনার সঙ্গে করবে।
এই যে আমাদের এগুলি কথায় আর কি কথা, আর পুরুষ পাঁচ পাঁচ প্রকার যে বললেন, এটাও আছে। ওই রকমই। কি বলা যায়? পতি, উপপতি, সপতি, বিশ্ব জগৎপতি। হ্যাঁ। গুরুপতি। রাইট না? আচ্ছা, জগৎপতি, যখন আমরা জগৎপতি ভাবি তখন আমাদের যারা সাধু সন্ন্যাসী বৈষম্য আছে এবং মাওলানা মুফতি আছে এবং যারা এই এই আসে সবাই কিন্তু মাথায় কাপড় দেয়, তাই না? যেমন আমরা এই সময় জগৎপতিকে ভাবতেছি যে যখন আমার গুরু যদি আসবে আমার সামনে তখন আমাকে মাথায় দিতে হবে, দিয়ে ভক্তি যখন যা করা লাগে তাই করতে হবে। তো এখন আমরা আছি বর্তমান সভাপতির মধ্যে, মানে নিজেই আমরা সব মনে করতেছি না যে কেউ বড় কেউ ছোট, হ্যাঁ নিজেই আমরা সব এটার মধ্যে আছি বর্তমানে। এই এই বাউল শিক্ষাটা এইরকম। তবে আবার সঠিক বাউল যারা, তারাই আবার আলোকিত হয়, অমর হয়। তো অমর কি জিনিস? মরে কি আবার ফিরে আসবেন? আর আসবেন না। আপনার সৃষ্টি আপনার থাকবে, এই ধরার মধ্যে থাকবে, ধরাধামে। আপনি দেহ ত্যাগ করার পরে মানুষ হবে। যেমন আমি রংপুর বেতারে 60টা গান পাঠিয়েছি, 60টা গান পাঠিয়েছি বাংলাদেশ টিভিতে। আমার ওখানে নাতি নাচে গান শিখতেছে সবি মণ্ডলের মেয়ের কাছে। আমার ছেলেও অভিনয় করে, আবার বিএসসি ইঞ্জিনিয়ার। আমি চেষ্টা করতেছি যে আমার এই সৃষ্টিগুলো ধরে রাখার জন্য। এখানে যা পেছনে জায়গা রাখছে আস্তানা করবো এইভাবে। কিন্তু আপনি মহাপুস্তক পড়বেন, চাকরি বাকরি যাই করবেন, খাবেন, সব কিছু করবেন, কিন্তু আপনার অমরত্ব থাকবে না। আমরা বিশ্ব কবিকে ভাবতেছি, নজরুলকে ভাবতেছি, আরও অন্য অন্য কবিদের ভাবতেছি, সাহিত্যিক ভাবতেছি। তারা আসলে সৃষ্টি করে গেছে, এমনি তো ভাবি না। ভাবি কি এমনি না। এই আমি অল্পক্ষণে যে কথাগুলো বলি সে কথাগুলো অন্য মানুষ বহুক্ষণ লাগবে এবং বুঝতেও অনেক ভালো বুঝতেও অনেক সময় লাগবে। লালন সাহিত্যের ভাষা অনেক কঠিন, তো অনেক ভাষা কঠিন, বোঝা অনেক কঠিন। যেমন উনি বলছে এই বড় আদব কুদরতি 18 মোকামের মাঝে জ্বলছে একটা নূরের বাতি, সেই বড় আদব কুদরতি এসব দেখি কানার হাট বাজার। অজগবিয়া খুঁড়ি গাড়ছে, গাড়ে বলতেছে যে এটা আমার, সে জানে না সীমানাটা কার। মানে তার বিদ্যে বুদ্ধি নাই, তার বুদ্ধি নাই। সে জানে না, একটা খুঁটি গাড়লো, ঝগড়া বাঁধে দিল, কিন্তু জানে না সে সীমানাটা কার। এটা বলে নাই যে পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। যতবার করিবে হরণ ততবার হবে জনম। লালন ফকির আসলে মিথ্যে, ঘুরে বেড়ায় চিত্তে চিত্তে। সই হলো না এক মন দিতে, আসলেতে হলো কম। তা আমরা আসল দেব আর আসল বা কী দেব, এগুলি হচ্ছে গুরুবিদ্যে। যদি কার কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে পরামর্শ দেখি, যদি হয়। এখনো মানে আমরা অনেক ছোট, প্রশ্ন করার মতো যোগ্যতা আমাদের এখনো প্রশ্ন ছোট বড় সবারই থাকে, এটা কথা না। প্রশ্ন থাকে, প্রশ্ন কখনোই অফ হয় না, প্রশ্ন ছাড়া কখনো উত্তরও আসে না, প্রশ্নই আগে। আমি যেমন গান লিখছি যে তুমি বাজার দেখে দোকান খোলো, লইলে দোকান খোলো না, ভাবক পেলে বিক্রি করো, লইলে বিক্রি করো না। কিনতে গেলে দোকানের মাল আগে দেখিও ভেজাল, হ্যাঁ, তারপরে খরিদ করো, কোন গোদামে বন্দি করো, চাবি যার তার হাতে দিও না। সাধ্য মতো খরিদ করে নিয়ে আসে চাবি দিও না। যদি আসে খরিদ্দার, হয় সে সবুরদার,
তুমি লক্ষ কোটি কথা বলো, যেন মনের ঘর থাকে না। তোমার ছাত্র, তোমার অনুসারী যেন বোঝে। হুম। কাঙ্গাল রইল পুতুল শাহ, তাই মিটল না আশা। আমার নাম পুতুল শাহ। হুম। হ্যাঁ, করিতে পারলাম না আমি গুরুজির সেবা। হুম। গুরুজির সেবা যদি ঠিকভাবে করতে পারতাম, তাই আমি কি এই জায়গায় থাকতাম? যতটুকু করছি তত পাইছি, হুম। এই তো। যতটুক একজনের জন্য করবা ততটুকু পাবা, বেশি পাওয়ার কোনো যুক্তি আসে না। Right. যুক্তি আছে, Right. বেশি হবে না, এগুলি কথায়। একটা কার কথা না বলাই